আমাদের কখনোই দামাতে পারবে না। বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতিকে কেউ কখনো দামি রাখতে পারবে না। প্রতিবাদ হবে, কিন্তু সেটা ভালোবাসার মাধ্যমে হবে। আমরা সহিংসতার ভাষা আমরা আসলে বুঝি না। সংস্কৃতির ছাড়া কখনো আমরা বাংলা করতে পারবো না। একটা শিক্ষিত শুদ্ধ চিন্তার মানুষদের মনে এত নোংরামি চিন্তা কেন থাকে? আলো দিয়েই অন্ধকারকে জয়লাভ করতে হবে এবং ছায়ানট হচ্ছে সেই আলোর বর্তিকা। আমরা এই যে সংস্কৃতি অঙ্গনের মানুষগুলো আমরা হচ্ছে প্রতিবাদ গান দিয়ে, কথা দিয়ে, কবিতা দিয়েই করতে পারি। আমরা সহিংসতার ভাষা আমরা আসলে বুঝি না। আমরা যখন প্রতিবাদ করি আমরা গানের কথায়, গানের সুরে আমরা প্রতিবাদ জানাই। তো এই সংস্কৃতি যে কখনো কারো ক্ষতি করার চিন্তা সাধন করে না, এই সংস্কৃতির উপরেই কেন মানুষের এত ক্ষোভ, আক্ষেপ, কেন বারবার এই সংস্কৃতির উপরেই সবার হামলা, সবার এত কুচিন্তা? আসলে ছায়ানটের যদি মূল বাণীটা যদি বলি, আমরা সবসময় আসলে ছোটোবেলা থেকেই আমি যখন আসলে ছায়ানটে ভর্তি হয়েছি তখন আসলে রমনা বটমূলের যে আক্রমণটা হয়েছিল ওইটার পরে, তো তখন থেকে আসলে শুনেছি, বড় হয়েছি, গান শিখেছি যে প্রতিবাদ হবে, কিন্তু প্রতিবাদটা আসলে গানে গানে হবে, ভালোবাসার মাধ্যমে হবে। কাউকে মেরে, কারো ক্ষতি করে কিংবা কাউকে আহত করে আসলে কখনো প্রতিবাদ হয় না। এটাতে আমি আরেকটা মানুষের ক্ষতি করছি। সো সেখানে আসলে মনুষ্যত্ব থাকে না। আর এটা কোনো ধর্মেই আসলে কিন্তু বলে না যে তুমি আরেকটা মানুষের ক্ষতি করে নিজে ভালো থাকো। সো ছায়ানটেরও কিন্তু গানে গানে আমরা এটাই শিখেছি যে প্রতিবাদ হবে, কিন্তু সেটা ভালোবাসার মাধ্যমে হবে, ভালো করে বুঝিয়ে হবে, আর গানের বাণীর মাধ্যমে হবে। তো আজকেও সেটাই ছিল, আমরা প্রতিবাদ করেছি, কারোর সাথে কোনো ধরনের মারামারি না, কাউকে কোনো ধরনের বিরক্ত না, আমরা নিজেদের জায়গা থেকে আমরা যেটা ফিল করি, আমরা যেটা অনুভব করি সেটাই আমরা গানে গানে প্রকাশ করছি। আর প্রতিবাদটা এরকমই হওয়া উচিত, যে যার জায়গা থেকে যেটা মনে করেন আর তার যে সাধ্য সেটা দিয়েই আসলে মানুষকে বোঝানো। কাউকে মেরে কিন্তু আমি আসলে সাধ্যের বাইরে একটা কাজ করছি, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেই মানুষটা কিন্তু পানিশমেন্ট পাবে। তো আসলে নিজেদের সাধ্যে থেকে নিজেদের যতটুকু গণ্ডি, একটা শিল্পীর গণ্ডি কিন্তু এতটুকুই তার শিল্প, তো আমাদের শিল্প দিয়েই আসলে আমরা প্রতিবাদ করব। এটা আসলে আমাদের সত্তার সাথে, আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে। প্রতিটি জাতিরই তার নিজস্বতা থাকে, তার সংস্কৃতি হচ্ছে তার নিজস্বতা। তো একটা সংস্কৃতিকে ধ্বংস করে দেয়া মানে হচ্ছে ওই জাতিটাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া। যদি একটা জাতির ধ্বংস করে দিতে চাই, তাহলে তার সংস্কৃতিটাকে আমরা যদি ধ্বংস করে দিতে পারি, তার ভাষা, যার উপর বারবার আমাদের আঘাত এসছে, গান, যে গানের মধ্যে দিয়ে মানুষ তার প্রাণ, তার মন, তার ধ্যান, তার জ্ঞান, তার চিন্তাকে প্রকাশ করতে পারে, তার উপর আঘাত এসছে। লেখা, কবিতা, আমাদের সাহিত্য, এগুলোর উপরে বারবার আঘাত এসছে। যখন ভালো কোনো কিছু হয়, যখন আলো হয়, তার পাশে অন্ধকারও থাকে, কিন্তু সে অন্ধকার দ্বারা আমরা পরাজিত হতে চাই না। আমরা অন্ধকার দিয়ে অন্ধকারকে কখনো জয়লাভ করতে পারবো না। আমাদের আলো দিয়েই অন্ধকারকে জয়লাভ করতে হবে এবং ছায়ানট হচ্ছে সেই আলোর বর্তিকা। ছায়ানট ভালোবাসার, সংস্কৃতির সেই আলোর বর্তিকাকে ধারণ করে, তাকে চর্চা করে, তাকে লালন পালন করে, এবং সে আলো দিয়েই অন্ধকারকে সে জয় করতে চায়। অনেক ধরনের আঘাত আসবে, কিন্তু আমরা ভালোবাসা দিয়ে এবং সংস্কৃতির শুদ্ধ চর্চা দিয়েই এ দেশকে এবং এ দেশের সংস্কৃতিকে আমরা লালন করতে চাই। গানে গানে আমাদের ছায়ানট থেকে যেই বার্তাটা আজকে হয়েছে আয়োজন, আমাদের মূলত, আমি যদি বলি, আমার ওপিনিয়ন থেকে বলি, আমাদের কখনোই দামাতে পারবে না। বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতিকে কেউ কখনো দামি রাখতে পারবে না। এটার কারণ হচ্ছে বাংলার সাথেই আমাদের ছায়ানটের কালচার, বাংলার কালচার মিল আছে, সাহিত্য, সব কিছু, উপন্যাস, কবিতা, আবৃত্তি। ছায়ানট আমাদেরকে কখনো হামলার প্রতিবাদে হামলা শেখায় না। আমরা সবসময় সংস্কৃতির সাথে ছিলাম। তো আমরা মনে করি আমাদের প্রতিবাদটা আমাদের সাংস্কৃতিকভাবেই হোক। গানের মাধ্যমে আমরা প্রতিবাদ করেছি। আমাদের ছায়ানটের উপর যে হামলাটা হয়েছে এটা আসলে কাম্য ছিল না, কারণ আমরা সবসময় একটা নতুন বাংলা গড়ার আশায় ছিলাম। তো নতুন বাংলা গড়তে হলে আমাদের সংস্কৃতির ছাড়া কখনো আমরা বাংলা গড়তে পারবো না। তো আমরা যে হামলাটা হয়েছে সেটা আমাদের দুঃখজনক ছিল। তো আমরা যে প্রতিবাদটা জানিয়েছি, আমরা আমাদের সঙ্গীতের মাধ্যমে আমাদের প্রতিবাদ জানিয়েছি, আমাদের সংস্কৃতির মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদটা জানিয়েছি। আজকে তো শুধু হামলা না, হামলা সব জায়গাতেই হচ্ছে, ঠিক আছে? আমাদের অস্তিত্ব নিয়েই হামলা হচ্ছে।
অস্তিত্বকে ধ্বংস করার জন্যই একটা কেন হচ্ছে এটা আমাদের থেকে আপনারা ভালো বলতে পারবেন। মানে প্রথম আলো পছন্দ করে প্রথম আলোর উপর হামলা হলো, তারপর তো আমাদের ছায়ানট প্রাণের ছায়ানটের উপর হামলা হলো। মানে জিনিসগুলো তো সবারই জানা, কিন্তু কেউ এর রুখতে পারলো না। ছায়ানটের উপর হামলা হবে, উদিচের উপর হামলা হবে, আমরা তো জানি একটা গোষ্ঠী করবে, কিন্তু আমরা রুখতে পারিনি, আমাদের ব্যর্থতা। করা যাবে না, তারপরে গান করা যাবে না, কোনো মানে শুদ্ধ চিন্তা করা যাবে না। ইভেন যারা শুদ্ধ চিন্তা করে তাদের জন্য তাদের কাছে হচ্ছে মেসেজ যাচ্ছে যে এটা হচ্ছে যে আপনার উগ্রতা, কিন্তু আসলে কোনো শান্তভাবে কোনো সুন্দর চিন্তা করা, বসে এক মনে গান করা, কবিতা আবৃত্তি করা, নাচ করা, এগুলো কোনো হচ্ছে যে মানে জঙ্গিবাদ না, এগুলো কোনো উগ্রতা না। তো আর ছায়ানটের প্রতি জুলাই আন্দোলনের পরেই সবাই হচ্ছে আমরা কিছুটা হচ্ছে সন্দিহান ছিলাম যে হয়তো বা ছায়ানটে হচ্ছে হামলা হতে পারে, কারণ হচ্ছে অনেক দলই মানে পছন্দ করেন না এই যে সাংস্কৃতিক মনা জিনিসটা। আর ইভেন আমাদেরকেও পিছনে মানে আমরা যারা শাড়ি পরে খুব সুন্দর করে এসে হচ্ছে ছায়ানটে প্রবেশ করি, আমাদেরকেও কিন্তু বলা হয় পিছনে ব্যাকএন্ডে কিন্তু অনেক খারাপ খারাপ কথা বলা হয় যে আমরা ছায়ানটের, আমি আর বললাম না সেরকম করে হচ্ছে খারাপ কথা বলা হয়। তো এগুলো আসলে ঠিক না। মানে একটা শিক্ষিত শুদ্ধ চিন্তার মানুষদের মনে এত নোংরামি চিন্তা কেন থাকবে, মানে এগুলো চিন্তা করা উচিত না। আর ছায়ানটের উপরে কেন হামলা করবে? আমরা চাই যারা আমাদের উপরে হামলা করেছে তারাও আমাদের কাছে আসুক, তারাও আমাদের থেকে শিখুক যে আমাদের ভিতরে কি আসলে কোনো উগ্রতা, কোনো হচ্ছে খারাপ কোনো কিছু আমাদেরকে শেখানো হয় কিনা। ইভেন আমাদের ছায়ানটের ভিতরে কখনোই হচ্ছে যে মানে কোনো দল বা কোনো ধর্ম নির্বিশেষে এদেরকে নিয়ে কখনোই কোনো কথা হয় না। এখানে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে একইভাবে নিচে বসে আমরা রবীন্দ্র চর্চা করি, নজরুল চর্চা করি, লালন চর্চা করি, আরও অনেক হচ্ছে যে মানে শিল্পীয় ব্যাপারগুলো আমরা শিখি, আমাদের গুরুজিরা আমাদেরকে শেখান।